আজকে আমি খাসির মাথা রান্না করব, তো চলো তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। এখানে আমার মা পেঁয়াজ রসুন সবই কাটতেছে এক এক করে। তো এখানে কাটাও শেষ হয়ে গেছে দেখতে দেখতে। পেঁয়াজ কুচি করছে, মরিচ গোটা গোটা আস্ত রাখছে, আর রসুনও কিছু আস্ত রাখবে। এখানে আবার জিরা বাটা হচ্ছে। তো আমরা আগে থেকেই খাসির মাংস পিস করে রেখেছিলাম, খাসির মাথা সরি। তো এখানে সব কিছুই আছে। এখানে প্রায় 1 কেজির মতো মাংস আজকে রান্না করা হবে, কারণ আমাদের ফ্যামিলিতে লোক অনেক। তো এখানে সবকিছুই বাটা শেষ, প্রায় রসুনের কোয়াগুলাও আস্তে রাখছে, কারণ এগুলো দিতে হবে। তো একটা ফ্রাই প্যানে আমরা গরম তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সবই দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়েই ঢেকে দেবো নেড়ে চেড়ে। তো কিছুক্ষণ রাখার পর এটার ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এক এক করে সবই দিতে হবে, তবে আপনাদের পরিমাণ মতো। এবার আমরা দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তো এগুলো একসাথে করে একরকম মিক্সড করতে হবে। মিক্সড করার পর এখানে আমরা পেঁয়াজ বাটা আগে থেকে দিতে মনে ছিল না, তো পরে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা সব একই সাথে। তারপরে কিছুক্ষণ নাড়ি চেড়ে ঢেকে দিতে হবে। ঢাকার পর এরকম একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, তো আবারও এখানে ঢেকে দিতে হবে। তো কিছুক্ষণ রাখার পর আমরা এটাকে ঢাকনাটা উঠাবো। উঠানোর পর এর ভিতরে এক এক করে মাংস পিচ করা টুকরা সবই দিয়ে দিতে হবে যতটুকু পরিমাণ। তবে আপনারা চাইলে আপনাদের যতটুকু পরিমাণ মাংস ততটুকু পরিমাণ দিতে পারেন। এখানে আবার মরিচ আস্তে আস্তে রেখে দিয়েছে, তো সুন্দর একটা আসছে। তো এটা কি আমি জানি না, আমার ভাতে আসছে, তবে খুবই মজা হয়েছে। আমি এখানে পেঁয়াজ লেবু দিয়ে সবকিছু দিয়ে খেতে আমার পছন্দ, তবে শেষমেশ লেবু খাওয়ার পর আমার অবস্থা খুবই কঠিন।